This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। দেখছেন টিভি9 বাংলা 11টা 11 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি মধুকল্পিতা। শুরুতেই আমাদের যেদিকে নজর থাকবে, বিজেপি নেতাদের চোখ উপড়ানোর হুমকি আব্দুর রহিম বকশীর। পরিযায়ী শ্রমিক ইস্যুতে ফের বেলাগাম মালদা জেলা তৃণমূল সভাপতি। যে চোখে বাঙালি এবং বাংলাদেশিদের এক করে দেখছে বিজেপি, সেই চোখ উপড়ে নেবেন তৃণমূল কর্মীরা। হুমকি আব্দুর রহিম বকশীর। সুজাপুরে পরিযায়ী শ্রমিকদের সংবর্ধনা সভায় বেপরোয়া টিএমসি বিধায়ক। এটাই তৃণমূলের ভাষা, পাল্টা আক্রমণ বিজেপি। আর বন্ধ বিজেপি, তোমার চোখে আমরা সবাই বাংলাদেশি। বন্ধ বিজেপি, চোখে চোখ দিয়ে বাঙালিদেরকে বাংলাদেশ ভাবছো, চোখ দুটো বের করে নিব তোমাদের। এটা তোমরা জেনে রাখো, বন্ধ করে দেওয়া হবে যাতে তোমরা বাংলাদেশি ভাবতে না পারো। এটা জেনে রাখো বন্ধ বিজেপি, হুঁশিয়ার করে দিচ্ছি তোমাদেরকে। এর আগে ওনাদের খাদ্যমন্ত্রী ওই বালু না কি ছিল 24 পরগনাতে, উনি এরকম বিজেপিকে ধমক চমক দেওয়ার পরে আমাদের সেই সময় রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিল বাড়ি থেকে বেরাতে দেব না। তার পরিণাম 2.5 বছর 3 বছর জেল খেটে এসছে ওই ভদ্রলোক। আমারও তো একে নিয়ে চিন্তা করছে, এত জোরে জোরে কথা বলছেন 2026-এ বিজেপি গভর্নমেন্টে আসবে। উনি এটা বলে রাখছেন কেন, প্রথমের দিকে যারা মারধর খাবে টাবে, উনি মনে হয় একটু শেষের দিকে এইটাতে থাকবেন, সেই জন্য এত চমকানি দিচ্ছেন। আমার মনে হয় একবারে মনে হচ্ছে ফালতু ব্যাপার হয়ে যাচ্ছে, দিদির কাছে টিকে থাকার জন্য এসব ওনার চলছে। এই প্রথম নয়, এর আগেও আব্দুর রহিম বকশী তার গলায় কিন্তু একাধিকবার এই হুমকির সুর শোনা গিয়েছে। শুনুন। বন্ধু বিজেপি, তোমারও চুলের মুঠি ধরে পিটাতে পিটাতে বাংলাদেশে পুশ করে দিব, পরে আমিও ক্ষমা চেয়ে নিব হাত ধরে, বলবো আমার ভুল হয়ে গেছিল। বিজেপিকে লাথি মেরে বাংলাদেশে পাঠানো আমার উচিত হয়নি। এটা বাঙালি আমি প্রথমে বুঝতে পারিনি, এ বিজেপি করছে বলে আমি বুঝেছি, এ বোধহয় বিজেপি করছে বলে এ বোধহয় বাংলার মানুষ নয়, তাই তাকে আমরা বাংলাটাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছি। বিজেপি বন্ধ স্বপ্ন দেখছো, হুঁশিয়ার থাকো, সাবধান থাকো। যেইভাবে জালালপুরের ছেলেটাকে অন্যায় ভাবে বাংলাদেশে পাঠিয়ে মুখে চুন কালি মেখে আবার তাকে ফিরিয়ে নিয়ে এসছো, আমরাও তোমাদেরকে সেইভাবে লাথি মেরে বাংলাদেশে পাঠিয়ে দিব। তারপরে দেখবো তোমার মা কেমন করে কাঁদে, তারপরে দেখবো তোমার বাবা কেমন করে কাঁদে, তারপরে দেখবো তোমার ভাই কেমন করে কাঁদে। আমরা তোমার কান্না দেখতে চাই বন্ধু। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। প্রকাশ্য সবাই দাঁড়িয়ে বিজেপি নেতাদের চোখ উপড়ানোর হুমকি আব্দুর রহিম বকশীর গলায়। এটা প্রথম নয়, এর আগেও একাধিকবার এই একই হুমকির সুর শোনা গিয়েছে তার গলাতে। না একেবারেই এই ধরনের ঘটনা কখনোই আমাদের সংস্কৃতির বিষয় নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই বদলা নয় বদল চাই বলেন, এবং মমতাদি রবীন্দ্রসঙ্গীতই বাজান। কেউ কেউ গণসঙ্গীত বাজানোর কথা বললেও মমতাদি রবীন্দ্রসঙ্গীতে আস্থা রেখেছেন এবং রবীন্দ্রসঙ্গীতে তৃণমূল কংগ্রেস বাজাবে। আমার মনে হয় ওখানে রহিম বকশী বিরোধীদের চোখে ছানি পড়েছে, সেই ছানি কাটানোর কথা বলতে চেয়েছেন, কিন্তু উনি আক্ষরিক অর্থে বলেছেন না শব্দগত অর্থে বলেছেন না ভাবগত অর্থে বলেছেন সেই বিষয়ে না ঢুকেও এই ধরনের বক্তব্য দল নিশ্চয়ই ইন্ডোর্স করবে না। কিন্তু আমার মনে হয় বিরোধীদের ছানি কাটানোর উদ্দেশ্যে উনি এই কথা বলে থাকলেও থাকতে পারেন। ধন্যবাদ আপনাকে। আরো একবার আপনাদেরকে শোনাই, প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে, প্রকাশ্য সভায় দাঁড়িয়ে ঠিক কি ভাষায় আক্রমণ করেছেন তিনি, শুনুন। আর বন্ধ বিজেপি, তোমার চোখে আমরা সবাই বাংলাদেশি। বন্ধ বিজেপি, চোখে চোখ দিয়ে বাঙালিদেরকে বাংলাদেশ ভাবছো, চোখ দুটো বের করে নিব তোমাদের। এটা তোমরা জেনে রাখো, বন্ধ করে দেওয়া হবে যাতে তোমরা বাংলাদেশি ভাবতে না পারো। এটা জেনে রাখো বন্ধু বিজেপি, হুঁশিয়ার করে দিচ্ছি তোমাদেরকে। উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিতে পারে বিরোধীরা। এবারে এনডিএ প্রার্থী রাধাকৃষ্ণনকে সমর্থনের জন্য সরাসরি বিরোধীদের কাছে আর্জি জানালেন প্রধানমন্ত্রী। এনডিএর সংসদীয় দলের বৈঠক থেকে বার্তা মোদির। অন্যদিকে মহাত্মা গান্ধীর পৌত্র তুষার গান্ধীকেও প্রার্থী হিসেবে বিবেচনা করছে আইএনডিআই এর জোট। জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। জ্যোতির্ময়, এখনো পর্যন্ত এই মুহূর্তে তোমার কাছে লেটেস্ট কি আপডেট আছে? দেখো, শুধুমাত্র তুষার গান্ধী নয়, তার পাশাপাশি ডিএমকে তরফ থেকে যে আবেদন জানানো হয়েছে যে
তামিলনাড়ু থেকে কাউকে প্রার্থী করা হোক, এবং সেক্ষেত্রে ইসরোর প্রাক্তন বিজ্ঞানী তাকে প্রার্থী করার বিষয়ে ইতিমধ্যেই প্রস্তাব দিয়েছে ডিএমকে। তার কারণ সামনের বছর তামিলনাড়ুতে নির্বাচন রয়েছে এবং সেই বিধানসভা নির্বাচনের দিকে নজর রেখে তামিল সেন্টিমেন্ট যাতে কোনোভাবে এআইএডিএমকে বা বিজেপি একতরফাভাবে নিতে না পারে সেই বিষয়টি নিশ্চিত করার জন্যই আবেদন জানাচ্ছে ডিএমকে। অপরদিক থেকে তৃণমূল কংগ্রেসের দাবি বা তারা আবেদন জানিয়েছে যে কোনো একজন অরাজনৈতিক ব্যক্তিকে এক্ষেত্রে প্রার্থী করতে হবে। যদি আন্নাদুরাইকে প্রার্থী করা হয়, অর্থাৎ প্রাক্তন বিজ্ঞানীকে যদি প্রার্থী করা হয়, বা অপরদিকে যদি তুষার গান্ধীকে যদি প্রার্থী করা হয়, কোনো নাম নিয়েই এক্ষেত্রে তৃণমূলের আপত্তি থাকছে না, কারণ দুজন ব্যক্তি এক্ষেত্রে অরাজনৈতিক। যে খবর আমাদের কাছে আসছে যে আজ দুপুর 12:45-এ একটি সাংবাদিক বৈঠক করবেন নিজের বাসভবনে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, এবং সেই সাংবাদিক বৈঠকেই 12:45-এ ইন্ডিয়া জোটের পদপ্রার্থী কে হতে চলেছেন উপরাষ্ট্রপতি নির্বাচনে তা স্পষ্ট হতে চলেছে। ধন্যবাদ জ্যোতির্ময়। উপরাষ্ট্রপতি পদে ইন্ডিয়া ব্লকের প্রার্থীকে তাই নিয়ে জল্পনা তুঙ্গে। ইসরোর প্রাক্তন বিজ্ঞানী পদ্মশ্রী এম আন্নাদুরাই এবং মহাত্মা গান্ধীর প্রপুত্র তথা লেখক তুষার গান্ধীর নাম নিয়ে আলোচনা চলছে একজন প্রাক্তন বিচারপতির নাম নিয়েও। চন্দ্রযান 1 এবং চন্দ্রযান 2 এবং মার্স অরবিটার প্রোগ্রাম মিশনের প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে কাজ করেছেন এম আন্নাদুরাই। 2017 সালে এনডিএ উপরাষ্ট্রপতি প্রার্থী এম ভেঙ্কাইয়া নাইডুর বিরুদ্ধে তৎকালীন ইউপিএ জোটের প্রার্থী ছিলেন গোপাল কৃষ্ণ গান্ধী। সেক্ষেত্রে তুষার গান্ধী প্রার্থী মনোনীত হলে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে গান্ধীজির পরিবারের দ্বিতীয় ব্যক্তি হবেন। বাংলাকে অপমানের অভিযোগে ফের সরব তৃণমূল। বিজেপির বিরুদ্ধে সংসদ চত্বরে আজও বিক্ষোভ, হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান তৃণমূল সাংসদদের। আরো একবার জানাই আপনাদেরকে, বাংলাকে অপমানের অভিযোগ, সেই অভিযোগ নিয়ে ফের সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস। বিজেপির বিরুদ্ধে সংসদ চত্বরে আজও বিক্ষোভ, দেখুন সেই ছবি।